গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার বক্তারপুর গ্রামে মাটি খুঁড়লেই বের হতো পুরনো ইট। একটি দুইটি করে বের হতে থাকে শত শত ইট। তাতে কৌতূহল বাড়তে থাকে স্থানীয়দের মধ্যে। শুরু হয় বড় আয়োজন করে মাটি খোঁড়া। আর তখনই বের হয়ে আসে সমাধি আকৃতির একটি অবকাঠামো, যেটি ছিল ১৬ শতকে বাংলার ১২ ভূঁইয়া সর্দারদের বীর ঈশা খাঁর সমাধি। ঈশা খাঁ ছিলেন সোনারগাঁ অঞ্চলের প্রতাপশালী জমিদার। তার শাসনামলে তিনি সফলভাবে বাংলার ভূস্বামীদের একত্রিত করেছেন এবং বাংলায় মুঘল আক্রমণ কঠোর হাতে প্রতিহত করেছেন। ১৫৯৯ সালে রাষ্ট্রীয় কাজ শেষে রাজধানী সোনারগাঁয়ে ফেরার পথে গাজীপুরে এসে অসুস্থ হয়ে পড়েন ঈশা খাঁ। এর কয়েকদিন পর মৃত্যুবরণ করলে গাজীপুরেই সমাহিত করা হয় তাকে। কিন্তু কোথায় কবর দেয়া হয় তা নিয়ে ছিল বিরাট বিতর্ক। অথচ কালীগঞ্জের বক্তারপুর গ্রামের দিঘির পাশে কবরটি যে এই বীরেরই ৩০ বছর আগেও তা জানত না কেউ। নানান তথ্য উপাত্ত বিশ্লেষণ করে প্রত্নতত্ত্ব বিভাগ নিশ্চিত হয় এখানেই ঈশা খাঁর কবর। দীর্ঘদিন তার কবরটি অজানা, অবহেলা আর অযত্নে থাকলেও ২০২১ সালে গাজীপুর জেলা ও কালীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে সমাধিটিতে দেয়া হয়েছে আধুনিকতার ছোঁয়া। গড়ে তোলা হয়েছে পর্যটন কেন্দ্রও। তা ইট নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে দেখতো ঈশা খাঁ এনে আইছিল, এনে মারা গেছে, এনে একটা দুর্গ ছিল। এরিয়া দিছে, এরিয়া দিয়ে এটা তৈরি করছে। তখন গত বছর না আগের বছর এটা এমনি করছে আবার। যেমন দেখলে অপরিষ্কার একটু খারাপ দেখা যায়, নিজের বাড়ি হিসাবে ভয় পরিষ্কার করে নিজেই রাখি। এখন ঈশা খাঁর সমাধিস্তম্ভ দেখতে দূর দূরান্ত থেকে পর্যটকরা আসছে নিয়মিত। যোগাযোগ সহ সব ধরনের ব্যবস্থা হলে পর্যটকদের সংখ্যা আরও বাড়বে। সেই সাথে ঈশা খাঁর ইতিহাস সমৃদ্ধ গ্রন্থ নিয়ে পাঠাগারের ব্যবস্থা থাকলে তার ইতিহাস ভালোভাবে জানতে পারত বর্তমান প্রজন্ম। এরকম একটা নেতা এখানে আছে, তার কবর দেখে তার ইতিহাস জেনে যেন তরুণ প্রজন্ম দেশকে ভালোবাসতে পারে, দেশপ্রেমের উদ্বুদ্ধ হয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে। এবং আমরা মনে করি তরুণ প্রজন্ম বা পরবর্তী যারা আসবে এই সমস্ত মহানায়কদের দেখা উচিত, অনুপ্রেরণা নেওয়া উচিত। ছোট বড় লাইব্রেরি করা হতো, তাহলে আমাদের যে আগের পরবর্তী যে জেনারেশন আছে তারা ঈশা খাঁ সম্পর্কে জানতে পারত। ঈশা খাঁর স্মৃতিস্তম্ভটি এখন থেকে নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং তার মৃত্যুবার্ষিকীতে দোয়ার আয়োজন করা হবে বলে জানান উপজেলা প্রশাসন। শিবলী সাদিক স্যারের নেতৃত্বে ওখানে একটা দৃষ্টিনন্দন মাজার স্থাপন করা হয়েছে এবং সেটা নিয়মিত আমাদের উপজেলা প্রশাসন থেকে আমরা রক্ষণাবেক্ষণ করে আসছি। তো আমাদের উপজেলা প্রশাসন থেকে আমরা একটা তার জন্য দোয়া মাহফিলের আয়োজন করব। বাংলার ইতিহাসে ঈশা খাঁ এক বীরের নাম। বাংলার প্রতাপশালী ১২ ভূঁইয়ার একজন তিনি, যিনি তার শাসনামলে মুঘল সম্রাটদের মনের ত্রাস ছিলেন। মোহাম্মদ আলিউল্লাহ, মোহনা ডিজিটাল।